তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার একটা নতুন ব্লগে চলে এসেছি। তো পুরো ভিডিওটাকে স্কিপ করে বলতে দেখবেন। আশা করি ভালো লাগবে। ফলো করবেন, ইউটিউব থেকে দেখে লাইক কমেন্ট করে দেবেন। আর চলে গেলাম আমরা গুরুদেবের কাছে। দেখতেই পাচ্ছ সবাই মিলে এখানে যারা যারা যায় নাম লিখতে হয়। তো সত্যি কথা, গড়িয়াহাটে আমাদের কাজটা সেরে দিয়ে বাসি করে বাবুর বাড়িতে রান্না বন্ধ করে দিয়ে চলে গেলাম বাসি করে গড়িয়াহাট নেমে গেলাম। দেখো কত সুন্দর সুন্দর সব বেড কভার, বিছানা চাদর, সরি জানলার পর্দা। তারপরে যে দেখো 6 জনের টিকিট কেটেছিলাম, যা ভাসুর আর একটা দিদি থাকে, তারপরে বড়নাথের মেয়ে, বর, আমি, এই যে এনারা হচ্ছে আমাদের গুরুদেব। তো তোমাদের হচ্ছে গুরু দর্শন করিয়ে দেবো। তো এটা আমার বড়নাথের মেয়ে। আর এখানে দেখো সামনেই আমরা 3 বছর এটা নিয়ে ওখানেই যাচ্ছি, মানে উনি বাড়িতে করতেন, তারপরে গড়িয়াহাটে এখানে করেন। এটা হল ভাড়া বুক করেছে। তো দেখো এখানে সবাই যে যাওয়ার সময় এখানে শরবত দিয়ে দিল। তারপরে যে কফি খাচ্ছে, আমার শরবতও খায়নি, কফিও খায়নি। আওয়াজ হচ্ছে হাতটা গেলেই তারপরে এরা দুজনে মজা পেয়েছে। এখানে ওই যে ঠিক আছে, সোজা এখানে হাতটা সরিয়ে যেখানে হাওয়াটা হচ্ছে, এটাই হচ্ছে ওদের মজা। 50 বার আসছে, করছে বাথরুমে। তারপরে দেখো আমরা গুরুদেব দর্শন করি না, মাঝখানেরটা ইনি হচ্ছে আমার গুরুদেব। আর ইনি হচ্ছে যিনি মালা নিয়ে পড়াচ্ছেন। ওনার আশীর্বাদে আমাদের বছরে একবার করে গুরুকে দর্শন করতে পারি। উনি অনেক দিন সুস্থ থাকুক, বেঁচে থাকুক, ওনার শরীর যেন সুস্থ থাকে, ভগবান ঈশ্বর আশীর্বাদ করে যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, গুরুদেবরা যেন ভালো থাকেন। আর বলার কিছু নেই, গুরুদেবের অনেক গল্প, যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গায়ে কাঁটা দেওয়ার মতো। আমরা সবাই একত্রিত হই এখানে এলে একমাত্র আশ্রমের যে মেন ফাংশন, যেমন শিবরাত্রি আমাদের কালী পুজো তখন রাখা হয়, কিন্তু এখানে অনেক দূরের ভক্ত আছে যারা এখানে আসে দিদি বাড়িতে। আসুন আজকে আমরা সবাই মিলে একবার দাঁড়িয়ে দিদিকে ভক্ত দেওয়া সবাই জয় হোক। তো দেখো গুরুদেবকে নমস্কার করে আশীর্বাদী হিসেবে চকলেট দিয়ে দিল আমাদের। তো তারপরে দেখো অনেক লোক এসে, অনেক লোক ফলটা আমার গুরুদেব এই যে কিছু কথা বলছেন, ওনাকে আমি আপনাদের শুনিয়েছি, তাই জন্য এটা স্কিপ করে দিলাম। তো তারপরে দেখো সবাই মিলে আর গুরুদেব, আমরা বছরে একবার করে গুরুকে দর্শন করতে পারি। আমাদের যেরকম বাবা মা আমাদের কর্তব্য আছে যে খাওয়া পড়া নিয়ে সমস্যা, যেমন গুরুদেবের আমাদের কর্তব্য আছে কিছু দেওয়া। তো বেশি কিছু দিতে পারিনি। আর কি বলবো, গুরুমঠও ভালো করে চলছে না, তো জানি না আমরা কি করতে পারবো। তো সবাই মিলে যদি আমরা যারা গুরুদেব আমরা কিছু করে যদি সবাই প্রত্যেক মাসে পাঠানো যায়, তো সত্যি আমাদের থেকে কেউ খুশি হয় না, কিন্তু যাওয়াটাই প্রবলেম তার জন্যে। তো তারপরে হচ্ছে দেখো সবাই এই যে বাতাসা হুলোর হচ্ছে, ওনাদের কিছু কথা টথা সব কিছু শুনে নিলাম। তারপরে এই যে আমার মেয়ে খায়নি, এই যে মেয়েকে আগে দিয়ে দিলাম, খাবার দেওয়া হচ্ছে, ওকে দিয়ে দিলাম, ও কিছু খায়নি, শুধু ডাল আর ভাত আর বেগুন দিয়ে একটুখানি খেয়েছে। ওধারে পায়েস মিষ্টি দিচ্ছে। আর এদিকে এই যে সবাই মিলে লাইন দিয়ে অনেক সময় ভিড় হয়ে গেছে, তো অনেক, তো তার জন্য বুফে খাওয়া, যে যেখানে অল্প কটা টেবিল আছে যার পায়ে ব্যথা। তারপরে গুরুদেবরা ওখানে মানে অন্ন খাচ্ছেন। তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে প্রচুর বৃষ্টি এসেছিলো বেরোনোর আগে। তো বৃষ্টিটা থামার পরে তারপরে বাড়িতে এসে যে বসে আছি, সবাই মিলে বসে আছি, কী করে বৃষ্টিতে বাড়িতে যেতে পারছি না। তারপরে এই যে ভিজে একদম জাম হয়ে গেছি, দুটো আমরা